হচ্ছে কেনা সম্পত্তি আমার শ্বশুরের। সেই সম্পত্তিতে আমার হচ্ছে জেঠা শ্বশুরের 2 শতক কিনছে, আমার হচ্ছে চাওয়া শ্বশুর আমার নিজের শ্বশুর 2 শতক কিনছে। কেনার পরে ওই এক মেয়ে আমার করে ভাগই হয়, অন্য অন্য জায়গায় অন্য দাগত জমি পাবি, তাই হচ্ছে আমার কেনা সম্পত্তির জমি গাছ গাছালি এসে কাটে ফেলা দিচ্ছে। তাতে আমার জেঠা শ্বশুর যা বাধা দিছে, তাকে একলা পায় তাই নিজে হচ্ছে কাপড় চোপড় ছিঁড়ে তাকে মারে, আদা মারা করছে। আমরা কেউই আসিলাম না ওই জায়গাটা, আমাদের বাড়ি সরে সরে ইনকে করে মারে। তারপরে আমরা যাই দেখি তাকে মারছে তার মেয়ে, আর তাই নিজে গাছ কাটিচ্ছে, কেউই নাই ওই জায়গা। কল্পনা আর হচ্ছে কল্পনার মেয়ে অন্য জায়গাতে হচ্ছে আমাদের দাদা দাদির অংশ অনুযায়ী জমি পেল হনে, তার সেই জায়গা যাবি অংশ সূত্রে সেই জায়গা দেবে, তা কিনা সম্পত্তি তার সাথে জেতা শরীরে হাউসি। তাকে এখন মারে পিঠে মেসকি ছিঁড়ছে, রোনা ছিঁড়ছে, ছেঁড়া অবস্থায় আমরা হাসপাতাল তাকে ভর্তি করাচ্ছি। এখন আমরা মধ্যে আসে বিচার হয়, এইরকম করে আমরা একটা দাবি চাই। হচ্ছে বয়স্ক মানুষ জেতা শ্বশুরি হয়, তাকে কিভাবে নির্যাতন করে, তাই নিজে একলাই মারলো। আমরা তো পর ঘরে, আমরা পরের দেশে আসলাম। আমার বাবার যে সম্পত্তি আছে সেখানে হলে গাছ গাছালি আছে, সেখানে কাটতেছে অন্য ভাইগিরা। আমার মা যায় তাকে বাধা দিছে, তোরা কাটলি কেন, তোরা জায়গা পাবি হয়তো অন্য জায়গা থেকে নাই, তারা এ করবি মানে বাইর করে দিছে। তারপরে তো সেখানে তো তারা দখল করতে পারে না। তার পরিবর্তে আমার মা বৃদ্ধ মা তাকে মারলো, মারধর করলো, তাকে সেইভাবে মারধর করছে। আমরা তো পরে দেশে আসলাম, আর তো কিছু বলতে পারেন। সেখানে এসে দেখি ক্লিনিক, যারা আমার আম্মাকে মারছে তাকে জানি কঠিন শাস্তি দিতে হয়। কেন অন্যায় ভাবে তাকে মারধর করলো,